হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আমরা এখন আছি সুবর্ণখালী টু নাভারণ রোড। এই সুবর্ণখালী টু নাভারণ রোডের এখান বরাবর কিন্তু একটা জায়গা আছে, সেটা হলো নারায়ণপুর শ্মশান। আমরা ঠিক সেই জায়গায় এখন বর্তমানে অবস্থান করছি। সেই নারায়ণপুর শ্মশান। হ্যাঁ, এই জায়গাটা কিন্তু একটা আতঙ্কের নাম ছিল এক সময়। বর্তমান এখানে পাঁচিল দিছে আর ল্যাম্পপোস্টও দিছে, আগে এত ছিল না। আর কথার মারা একটা জঙ্গল, আর এপাশে কিন্তু বেতনা। ঠিক আছে, আপনারা দেখতে পাচ্ছেন ভিডিওতে। এপাশে বেতনা আর এপাশে কিন্তু কথা মারা জঙ্গল ও বাগান ছিল, এখনও একটা হালকা হয়ে গেছে। তো এখানে একটা ভয় ছিল কি, যে একটা আতঙ্ক, ভূত টুত। তো এসব জিনিস বিশ্বাস করে না অনেকে, বা আমিও করি না। কিন্তু এখানে যে মানুষের একটা ভয়, যে চিন্তায়, হ্যাঁ চিন্তাইটা হতো আর কি। এখানে টাকা পয়সা কিনে নিত, একবার টাকা পাইলে তারপরে অনেকভাবে ভয় দেখিয়ে গাড়ি ঘোড়া কিনে নিত, টাকা পয়সা কিনে নিত। এই সমস্যাগুলো এখানে হতো, ঠিক আছে। তো এই জায়গাটা খুব একটা আতঙ্ক জায়গা ছিল। এখন বর্তমান সেই আতঙ্কটা নেই। হ্যাঁ, এবং কিন্তু মাদ্রাসা আছে একটা, তিনখানা মাদ্রাসা। জায়গাটা এখন আগের মতো আর নাই। দিয়ে জায়গাটা অনেক সুন্দর হয়ে গেছে আগের থেকে। এখন এখানে দেখার কোনো ভয় ভীতি আর নাই। বিয়ের গাড়িতে দেখা হলো, যাদের যাদের বিয়ে হয় না সেটা ভালো হলো। দ্রুত বিয়ের নিতে বিয়ে করেন আর এনজয় করেন। নিজেকে একা থেকে দুজন করেন, এটাই বলবো। অনেকে তো মনে করে যে বিয়ে মানে হাতে হারিয়ে আর বাস, কিন্তু আসলে তা না। বিয়ের ভিতরেও আনন্দ আছে, এনজয় আছে। সবার জীবন তো আর কষ্টের হয় না, কারো কারো জীবন আবার সুখেরও হয়। বিয়ে করতে হবে, ভয় পেলে হবে না। যদি বিয়ের প্রাপ্ত বয়স হয় তাহলে বিয়ে করে ফেলো, কোনো সমস্যা নাই। তবে বাপ মার মনে কষ্ট যে এমন কিছু করা যাবে না যেটা বাপ মা মনে কষ্ট পায়, যেটা নিয়ে বিয়ে করো না। বাবা মাকে জানাও, যদি না পছন্দ হয়, না পছন্দ করে, তখন কিন্তু বিষয়টা আলাদা, আগে জানাও। যাই হোক, কথা বলতে বলতে আমরা নারায়ণপুরের বাজারে চলে আসলাম। সামনে নারায়ণপুরের বাজার। যারা নারায়ণপুরের বাসিন্দা তারা অবশ্যই শুনবেন ভিডিওটি দেখতে। তো আমি এখন যাচ্ছি সুজুকি সার্ভিস সেন্টারে। ওখানে আমার গাড়ির সার্ভিস আছে, সার্ভিসটা করাবো, মোবিল চেঞ্জ করবো। তো আমি সত্যি আজকে নাভারণ সার্ভিস সেন্টারে যাওয়ার কোনো মত ছিল না, ইচ্ছা ছিল না। বাট আমি ঘুমাইছিলাম, তখন প্রথম থেকে ফোন ছিল যে আমার সার্ভিস সেন্টার ডেট চলতেছে, আমি সার্ভিস করাতে হবে। তো জিজ্ঞেস করলাম কখন টাইম, তারা বললো ছোটো মতো টাইম, ছোটো দিকে যেতে হবে। তো অলরেডি অনেক 5টার বেশি বেজে গেছে, হয়তো 5-7 বাজে। আর আমিও নাভারণে খুব কাছে, নারায়ণপুর বাজারে। খুব শীঘ্রই নাভারণ পৌঁছে যাবো, 10-15 মিনিটের ভিতরে। যে এই কাজটা নেবো প্রথমত, বহুদিন ধরে গাড়িটা সার্ভিস করা হয় নাই, বেশ কিছুদিন হয়ে গেছে। সার্ভিসটা দিলে গাড়িটাও খুব ভালো লাগবে, ভালো চলবে আর একটু দূরত্ব নাকি সবাই ঢালাই দেবে, এই জন্য কাজ বাকি রাখছে। 30 সেকেন্ডে আমার সেকেন্ড দিয়ে ভালো হয়েছে, কিন্তু ঢালাই দিয়ে আপনার 5 সেকেন্ড বাকি রাখছে আর কি। বর্তমান শাসক থানার অলিগলি রাস্তাগুলো খুব সুন্দর করছে সরকার, সিস্টেমটা অবস্থায় রাখছে। গাড়ির জন্য ছোটো গাড়ির চাপ খুব বেশি রোডে যায়, ভ্যান, গরুর গাড়ি,
কিছু বাইক মোটর সাইকেল আছে, ওখানে সব তুলেছে এরকম। হলো নারায়ণপুর সুইচ গেট। হ্যাঁ, এবার রাইস মিল আছে, যে ট্রাক্টর আছে এখানে। তো আমরা কত দূর দিয়ে নারায়ণপুর পাকার মোড় চলে আসছি। পাকার মোড়ের মসজিদ, এটা খুব সুন্দর একটা মসজিদ। একটা বাড়ির গেট দেখলাম ফুল দিয়ে, অনেক সুন্দর করে আছে বাড়ির গেটটা। বর্তমানে আমাদের ওনারা মামারা কিন্তু হুটহাট মাথা ঘুরিয়ে দেয়, ডানে বাড়ি দেখে না। এটা মারাত্মক সমস্যা। আমি সকল ধ্যান চালক মামাদেরকে বলবো যে প্লিজ ডানে বাড়ি করার সময় প্লিজ ডানে বাড়িটা আগে নেবেন, নাহলে সময় লাগে না, দুর্ঘটনা ঘটে যেতে পারে। মজার ঘটনা, ঠিক সময় বাপের বাড়ি থেকে টাকা নিয়ে যাচ্ছে, আমার লগ্ন আমি কমে যাচ্ছে। আমাদের বাসায় একটা হাঁসও আছে বস্তায়, খুব সুন্দর। বাপের বাড়ি থেকে ছাগল হাঁস নিয়ে যাবে, এটাই খারাপ। বাপের বাড়ি বাড়ি দেরি করা ছাড়া কোনো উপায় নাই। যাক, আমরা কথায় কথায় নাভরণের মুখে চলে আসলাম, আর কি নাভরণ হিসেবে বলা যায়। এখন আমি নাভরণ থেকে যাবো পুরোনো বাজার। নাভরণ পুরোনো বাজার সাতশাংশে, এখানে আমাদের সুযোগী সার্ভিস সেন্টার। গাড়ি সার্ভিস করে আবার ফেরো আসার পথে। খুব ভালো লাগলো যে পুকুরের রাস্তায় মোড়ে মোড়ে কিন্তু ঢালাই দিয়ে দিয়েছে। ঢালাই দেওয়ার কারণে রাস্তাগুলো কিন্তু